আজকে আমরা ট্রাই করব আমাদের মাইক্রোটিক রাউটারের সাথে সিসকো সুইচ দিয়ে পিপিপি ওই ক্লায়েন্টগুলো আপ করতে, এবং একটা সেপারেট ব্লেন থাকবে। আমরা দুটা ব্লেন ইউজ করব, ব্লেন 20 এবং ব্লেন 10, এবং এই কনফিগারেশনটা কীভাবে হবে সেটা আমরা আজকে করে ফেলবো। তো এটা করার জন্য আমাদের কয়েকটা ধাপে কাজ করতে হবে। যদি ফার্স্টে আমরা বলি মাইক্রোটিকে আমরা কী কাজ করব, মাইক্রোটিকে আমরা একটা ব্রিজ পোর্ট ক্রিয়েট করব। ব্রিজের আন্ডারে ভিলেনগুলো থাকবে, ভিলেনের উপরে আইপি বসাবো আমরা। আমার ইউজারের জন্য হচ্ছে আইপি পুল ক্রিয়েট করব, পিপিপি সার্ভার ক্রিয়েট করব, প্রোফাইল ক্রিয়েট করব, সিক্রেট ক্রিয়েট করব। সিসকো সুইচে আমরা ট্রাঙ্ক পোর্ট কনফিগার করব, আর দুটো অ্যাক্সেস পোর্ট কনফিগার করব, ভিলেন ক্রিয়েট করব। দেন আমরা আমাদের ইউজার থেকে এগুলো টেস্ট করব। ওকে, প্রথমে আমরা একটা ব্রিজ ক্রিয়েট করি, ব্রিজ 1। ব্রিজের এগেনস্টে আমরা দেবো আমার যে ল্যান্ড পোর্টটা আছে, ল্যান্ড পোর্ট হচ্ছে ইথার 2। আমরা ব্রিজের আন্ডারে যে ভিলেন আছে এখানে আমরা দুইটা ভিলেন অ্যাসাইন করব। ভিলেন 10 আনট্যাগড হবে ব্রিজ 1, ভিলেন 20 আনট্যাগড হবে ব্রিজ 1। এটা কেন করলাম? এটা এই জন্য করলাম যে ভিলেন 10 এবং 20 ছাড়া এই সোর্সের জন্য বা এই ভিলেনের জন্য যদি অন্য কোনো ট্রাফিক থাকে সেটাও আসলে ভিলেন 10-এর মধ্যে বা 20-এর মধ্যেই মানে পাস হবে। দেন আমরা ইন্টারফেসে যাব, ইন্টারফেসে যে দুটা ভিলেন ক্রিয়েট করবো, ভিলেন 10 ব্রিজের উপরে, ভিলেন 20 তাহলে আমার দুটো ভিলেন ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন ভিলেনের উপরে আইপি বসাবো 192.168.10.1/24। এটা হবে আমার ভিলেন 10-এর উপরে। আর একটা বসাবো আমরা 20, আমরা ভিলেন 20-এর উপরে। আমরা এখন এই ব্লকগুলোর জন্য আইপি পুল ক্রিয়েট করব। পুল 1 192.168.10.2 থেকে 192.168.10.254। আমরা আর একটা ক্রিয়েট করব পুল 2, যেটা হবে আমার 20 থেকে 20 ব্লকের। দুটো ব্লক আমার ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটু ফায়ারওয়ালে নেটটা কনফিগার করে নিই। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে পিপিপি যে প্রোটোকল আছে সেখানে, এটাতে ফার্স্টে আমরা কী ক্রিয়েট করবো, ফার্স্টে প্রোফাইল ক্রিয়েট করব। ক্লায়েন্ট 1, লোকাল অ্যাড্রেস হবে আমার 68.10.1, রিমোট অ্যাড্রেস হবে পুল 1। আমরা এখান থেকে ডিএনএসটা দিয়ে দিতে পারি, অ্যাপ্লাই। আর একটা করবো ক্লায়েন্ট 2, এটার গেটওয়ে হবে 20.1, পুল হবে 2 হয়ে গেছে। এখন আমরা সার্ভারটা কনফিগার করব। সার্ভিস 1, ইন্টারফেস হবে আমার ভিলেন 10,
প্রোফাইল হবে ক্লায়েন্ট 1। ওকে, আমরা আর একটা সার্ভিস ক্রিয়েট করব, সার্ভিস 2 ভিলেন 20 প্রোফাইল ক্লায়েন্ট 2। এখন আমরা দুটো সিক্রেট ক্রিয়েট করব, PPP1 পাসওয়ার্ডও তাই হবে, সার্ভিস PPP প্রোফাইল ক্লায়েন্ট 1। আর একটা ক্রিয়েট করব, PPP2 ক্লায়েন্ট হবে 2। ওকে, আমার রাউটার সাইটের কাজ শেষ। এখন আমরা আমার সিসকো রাউটারের কাজটা করব, ট্রাঙ্ক পোর্ট ক্রিয়েট করব এবং অ্যাক্সেস পোর্ট ক্রিয়েট করব। ফার্স্টে আমরা দুটো ভিলেন ক্রিয়েট করে নেব। এখানে একটু সাইজটা বড় করে নিই। ওকে, তাহলে আমার ট্রাঙ্ক পোর্ট হবে কোনটা? ট্রাঙ্ক পোর্ট হবে ট্রাঙ্ক পোর্ট হবে E00 ইথারনেট 00 আর অ্যাক্সেস হবে E01 E02। কনফিগ ভিলেন 10 নেম ভিলেন 10। ওকে, ভিলেন 20 নেম ভিলেন 20। ইন্টারফেস ইথারনেট 0/0 সুইচ মোড ট্রাঙ্ক। সুইচ মোড এটা ট্রাঙ্ক নিবে না, এটাকে আমাদের এনক্যাপসুলেশন করতে হবে। তাহলে সুইচ মোড ট্রাঙ্ক সুইচ মোড সুইচ মোড trunk encryption.1q switch mode trunk switch mode trunk allowed VLAN 1020। আমরা দুইটা করব, ইন্টারফেস রেঞ্জ ধরে করি। ইন্টারফেস রেঞ্জ মানে ইথারনেট 01 থেকে 02, ইথারনেট 01 থেকে 2, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস। আসলে রেঞ্জ ধরে করা যাবে না, আমার দুইটা ভিলেন দুই দিকে, সেজন্য আমাকে সেপারেটভাবে করতে হবে। ইন্টারফেস ইথারনেট 0/1 সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, এটা হচ্ছে আমার 20। ইন্টারফেস ইথারনেট 0/2 এটা হবে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। আমরা যদি একটু চেক করে দেখি, সেভ দিই আমরা চেক করে দেখবো যে আসলে কী কনফিগারেশন এখানে হয়েছে। শো রান, এটা আমার ট্রাঙ্ক মোড হয়েছে এবং এটা অ্যাক্সেস, এটাও অ্যাক্সেস। আমার ভিলেনগুলো গেল কোথায়? ভিলেন শো ভিলেন দিলে আমার 10-20 ভিলেন আসলে ক্রিয়েট হয়ে আছে। ওকে, ঠিক আছে। আইপি অ্যাড্রেস এই জন্য এখানে আমার 10 ভিলেন হবে। আচ্ছা, এখানে আমার 10 বিলিয়নের জায়গায় আমি Ether4 দেওয়া ছিল, যার কারণে প্রবলেমটা হচ্ছিল। এখন যদি আমরা দেখি ডিসকানেক্ট করব এবং আমার আগের পোর্টটা আপ করে দিই।
ইন্টারফেস ইথারনেট 0/1 960। ওকে, তাহলে আমার ইউজার 1 পাবে 20 ভিলেনের এগেনস্টে, 20-এর আইপি পাবে, এবং ইউজার 2 পাবে 10-এর আইপি। আমরা কোথায় আছি? ইউজার 1-এ আছি। ইউজার 1 হচ্ছে আমার 20 আইপি পাবে। ডিসকানেক্ট করতে হবে। আবার কানেক্ট করি। পিপিপিপি 2 পাসওয়ার্ড হবে 2। আমরা চেক করে দেখি কত পাচ্ছে আইপি। ইউজার 1 পাওয়ার কথা 20, আমি 20 আইপি পাচ্ছি, এবং আসলে তখন আইটি দেওয়া ভুল হয়েছিল কিনা। আইটি হচ্ছে 1। আমার ইউজার 2 এটা, ইউজার 2 আমার আইপি পাওয়ার কথা 10 ব্লকের আইপি 10। তার মানে আপনার পিপিপিতে এরকম ভিলেন করে সিসকো রাউটারের সুইচের সাথে সাথে মাইক্রোটেক ইউজ করে আপনারা কনফিগার করতে পারবেন।